কিশোরগঞ্জ অধিবাসীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন হচ্ছে কৃষি। তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। প্রাকৃতিক কোনো দৈব দুর্বিপাকে না পড়লে হাওরে প্রতি বছরই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলাগুলোতে কৃষকেরা বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শীতে কৃষকেরা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বোরো আমনের বীজতলা তৈরি করছেন। এজন্য তারা কৃষি অফিস থেকে ভালো মানের বীজ সংগ্রহ করেছেন। বোরোর বীজ বপনের সময় আরও কিছুটা হাতে থাকলেও ধান বীজতলা তৈরির কাজটা এবার আগেভাগেই শুরু করেছেন। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা হয়। এ সময় শৈত্যপ্রবাহের কবলে পড়ে অপরিপক্ক বোরো ধানের চারার ব্যাপক ক্ষতি হয়। নষ্ট হয় বীজতলার চারা গাছ। চারা সংকটে বোরো রোপণ নিয়ে বিপাকে পড়তে হয়। তাই এবার একটু আগাম বীজ বপন করছেন তারা। কৃষি অফিস থেকে আদর্শ বীজতলা তৈরি সহ ভালো জাতের বীজ সংগ্রহের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। জেলায় এই বোরো মৌসুমে ৩,১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ হয়েছে। তার মধ্যে এখনও ১৬০০ মেট্রিক টনের কাছাকাছি বীজ মজুত আছে। এই জেলায় বীজের কোনো ক্রাইসিস নেই। এখনও যে কেউ চাষি বা ডিলার আসলে বীজ নিতে পারবেন। কৃত্রিম সংকট যদি কেউ বীজের সৃষ্টি করে সে ব্যাপারে আমরা প্রশাসনের সাথে মিলে একসাথে ব্যবস্থা গ্রহণ করব। তবে অন্য বছরের তুলনায় এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা বেশি হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এবার আবার বীজ আনছি অফিস থেকে, সামনের মাসে লাগাইম পুষ মাসে, আশা করি আল্লাহর রহমতে ভালোই হবে। থেকে বীজ আনছিলাম, আমরা বীজ মোটামুটি গেছে, বড় ভালো হয়েছে। এবারও বিআরডিসি থেকে বীজ আনছি। এই বছরই ফলন ভালো হয়, যার কারণে এই বছরও আবার বিআরডিসি বীজ আনছি, ভিত্তি বীজ। তার কাছ থেকে বীজ আনি আমি বীজতলা আমার কৃষককে দিছি, বীজ ভালো মতো জ্বালাইছি। কিশোরগঞ্জে এবার ১,৬৮,১০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হবে। এবছর প্রায় ৭,৩৭,০০২ মেট্রিক টন ধান উৎপাদন হবে আশা করা হচ্ছে। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।